আমাদের যে আন্দোলনের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তার মুক্তি এবং 8 দফা দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি। আমরা এই 8 মাসে যা দেখলাম তা হিন্দু সম্প্রদায়ের যে দুর্গতি দুর্দশা, কেউ পাশে এসে দাঁড়ায় না আজ পর্যন্ত। যেই আশা ভরসা নিয়ে আমরা এই আন্দোলনে শরীক হয়েছি, সেই কোনো দুর্ভিক্ষ, কোনো উপকার, কোনো স্বাধীনতা যে ভুলুণ্ঠিত হচ্ছে, সে ভুলুণ্ঠিত হওয়ার আমাদের এখন শেষ পর্যায়ে এসে আমাদের আর কোনো উপায় নেই। সেই উপায়টুকু আমরা এখন প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি। আমরা চাই এই অভয়নগরের মতন ঘটনা আর না ঘটুক। যেই শান্তিতে নোবেল পেয়ে যিনি আজকে পুরা বিশ্বকে একটা তামাশায় পরিণত করেছেন, সেই তামাশাগুলি আমরা দেখতে চাই না। আমরা সঠিক সিদ্ধান্তগুলি নিতে চাই, যে সিদ্ধান্তে সাধারণ জন 3 কোটি হিন্দু সম্প্রদায় শান্তিতে বসবাস করবে, শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে। সেই অধিকারটুকু আমাদের চাওয়া। আমরা সেই চাওয়াটুকু আমাদের কোনো বিলাসী জীবনযাপনের জন্য আমরা হাজির হইনি। আমরা চাই সাধারণ জনগণ হিসাবে আমরা এই দেশে সংখ্যালঘুরা আমরা সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কারো প্রতি আমাদের কোনো হিংসা নেই। আমরা চাই এই সমস্ত গুলো থেকে আমরা আমাদের উপরে যেন অহৈতুক একটা ট্যাগ লাগিয়ে আমাদের উপর যেন সে হামলাটুকু না হোক। আপনারা সকলে অবগতি আছেন, সারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আজকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সকল সম্প্রদায় সংগঠনগুলো, হিন্দু সংগঠনগুলো আজকে মানববন্ধনে ডাক দিয়েছে। মূলত আপনারা সবাই অবগত আছেন, গত সপ্তাহে আমাদের যশোরের অভয়নগরে 13টি হিন্দু বাড়িতে হামলা হয়েছে এবং 31টি গাভী চুরি হয়েছে এবং এই 13টি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে এই মানববন্ধন। এবং আপনারা সকলেই অবগত আছেন আমাদের প্রাণের 8 দফা দাবি এবং আমাদের সকলের সর্বজন স্বীকৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তারা মিথ্যা মামলা দিয়ে তারা কারাবরুদ্ধ করে রেখেছে। আমরা আন্তর্জাতিক সরকারের কাছে একটাই অনুরোধ করি, আমরা আপনাদের বিরুদ্ধে না, আমরা বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই যে আপনারা আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে, হিন্দু প্রতিনিধিদের সাথে বসুন এবং আমাদের 8 দফা নিয়ে আপনারা আলোচনা করুন এবং দ্রুত আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে জামিনে আপনারা মুক্ত দেন। কারণ সুপ্রিম কোর্ট তাকে জামিনে মুক্ত দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার মিথ্যা মামলা দিয়ে আবার তাকে জেলের মধ্যে কারাবাস দিয়ে রেখেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া ব্যক্ত করছি। যদি আমাদের এই হিন্দু সম্প্রদায়ের সাথে বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধির সাথে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আমাদের বৈঠকে না বসে এবং আমাদের দাবিগুলো না মেনে নেয়, তাহলে আমরা অনতিবিলম্বে আবার রাজপথে নামার ডাক দেব এবং আমরা মার্চ ফর যমুনা কর্মসূচি দেব। আমাদের প্রাণের দাবি আমরা সরকারের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাই যে আমাদের সাথে বসুন। আমরা এই দেশে উড়িয়ে এসে জুড়িয়ে বসি নাই, আমরা এই দেশের এই ভূমিপুত্র, আমরা এই দেশের সন্তান। তাহলে আমরা কেন বঞ্চিত হব? আজকে আমরা স্বাধীনতার পর থেকে বঞ্চিত হতে হতে আজকে আমরা 7% 8% এসে দাঁড়িয়েছি। আমরা এখন বলতে চাই আমাদের অস্তিত্বর প্রশ্ন আমাদের সংসদে